একটা শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আক্ষেপ বরাবরই করতেন সাবিনা সহ সিনিয়র ফুটবলাররা। টানা সাফ জয়ের পর বাফুফেও বেশ ভালোভাবেই আমলে নিয়েছে বিষয়টা। আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ। তবে এমন ম্যাচের জন্য যারা সবচেয়ে বেশি কথা বলেছিলেন বিদ্রোহ করে তারাই নেই স্কোয়াডে। তবে প্রথম ম্যাচ হারলেও আফসোস নেই কোচ পিটার বাটলারের। তরুণ ফুটবলারদের নিয়ে হারের কারণ বের করে ফেলেছেন ইংলিশ কোচ। অনুশীলনে সবার সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করেছেন তিনি, দিয়েছেন নতুন টোটকা। শেষ ম্যাচের আগে প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট ফুটবলাররা। অনেক কিছুই শিখতে পারছি, আর আমাদের কোচ আমাদের মাঠে কি কি ভুল হয়েছে তা ধরায় দিছে আজকে প্র্যাকটিসে। তো সব কিছু মিলিয়ে ভালো। এরকম আমরা যদি আরও ভালো বেটার টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি তাহলে আমাদের ইমপ্রুভ হবে। টানা 6 ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিনিয়র ফুটবলারদের অনুপস্থিতি প্রভাব ফেললেও সবাইকে ভুল প্রমাণ করার অপেক্ষায় পিটার বাটলার। উইন্ডোর বাইরে হলেও ফুটবলারদের প্রত্যাশা শক্তিশালী দলের বিপক্ষে শেষ ম্যাচে জয় তোলা। নেক্সট টার্গেট প্রথম ম্যাচ যেহেতু জানা ছিল না, তো আমরা সেই ভুলগুলো কোথায় আমাদের ভুল ছিল সেগুলো শিখতে পারছি। এবং আমাদের আমাদের কোচ সেভাবে আবার ইনফরমেশন দিবেন এবং আমাদের যেগুলো ফার্স্ট ম্যাচে ভুল হয়েছে সেগুলো চেষ্টা করবো সামনের ম্যাচে যাতে না হয়। অবশ্যই টার্গেট থাকবে সবার উইন করা। রোববার শেষ প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। তামিম হোসেন, সময় সংবাদ।